আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৭ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে একটু বলে দিই যে আজকের ক্লাসটা শেষ ক্লাস হতে যাচ্ছে। বিকজ আজকের ক্লাসটা করার পর আমি আর কোরআনের শিক্ষা ক্লাসগুলো দেব না। কিন্তু ক্লাস কিন্তু আল্টিমেটলি শেষ হবে না। কারণ যে টেকনিক্যাল ক্লাসগুলো আছে এগুলো এই ক্লাস দিয়েই শেষ হবে। এরপর থেকে আমরা সরাসরি কোরআনে চলে যাব এবং সরাসরি কোরআন থেকে আয়াত বাই আয়াত এক করে এক্সপ্লেইন করে বোঝাইতে শুরু করব। ওখান থেকে আপনি সরাসরি কোরআন থেকে বুঝতে শুরু করবেন। তো এই লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু ভার্ব নিয়ে আলোচনা করব যেগুলো কোরআনে অনেকবার এসেছে এবং এটার কয়েকটা উদাহরণ দেখব। এই উদাহরণগুলো দেখলে মোটামুটি আপনার অনেক নলেজ গেইন হবে যেটা পরবর্তীতে কোরআন পড়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। সো পরবর্তী যতগুলো ক্লাস আছে সেগুলো আপনি আমার এই চ্যানেলে লাইভে পাবেন। প্রতিদিন রাতে বলতে পারেন ৯টা, ১০টা, ১১টার সময় লাইভে যাব। লাইভে গিয়ে আমি প্রতিটা সূরা স্টেপ বাই স্টেপ, শব্দে বাই শব্দ, আয়াত বাই আয়াত বোঝানোর চেষ্টা করব। আমার পরবর্তী যতগুলো ক্লাস আছে সবগুলো লাইভেই হবে। তো এরপর থেকে আমরা সরাসরি লাইভে একসাথে কথা বলতে পারবো, শেখাতে পারবো এবং বুঝতে পারবো। তো চলুন আজকের ক্লাসটা শুরু করে দিই এবং সবাইকে বলে দিই যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং টেলিগ্রাম গ্রুপে এই নোটসগুলো দিয়ে থেকেই ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আপনি টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন। টেলিগ্রাম ইনস্টল করে লিংকে ক্লিক করে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং ওখানে আপনি সকল ধরনের নোটস পাবেন। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো আজকের আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে যে কোরআনের আরো ১০টি গুরুত্বপূর্ণ ক্রিয়া। তো এখানে ১০টি গুরুত্বপূর্ণ ক্রিয়া কি থাকছে সেটা হচ্ছে হাদা মানে পথ দেখানো, গফার মানে ক্ষমা করা, দাআ মানে দোয়া করা, সামিআ মানে শোনা, রআ মানে কোনো কিছু দেখা, রযাক মানে রিজিক দেওয়া, আরসালা মানে কোনো কিছু পাঠানো, কাতাবা মানে কোনো কিছু লেখা, হাকামা মানে বিচার করা, যলামা মানে জুলুম করা বা অত্যাচার করা। তো এই ১০ টা ক্রিয়া এর কাজগুলো দেখব, যেগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অনেক কিছু শিখতে পারবো এবং কোরআনের অনেক কিছু আমরা জানতে পারবো এবং কোরআন পাঠ করার ক্ষেত্রে এগুলো আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহযোগী হবে। তো চলুন আমরা হাদা দিয়ে শুরু করি। হাদা মানে পথ দেখানো। তো এই শব্দটি সঠিক পথ দেখানোর কাজ বোঝায়। কোরআনে আল্লাহর মানুষকে পথ দেখানোর জন্য এই শব্দটি অনেকবার ব্যবহার করেছেন। তো এখানে হা, দাল এবং ইয়া শব্দটা যদি থাকে তাহলে বুঝবেন যেখানে হিদায়াত বা পথ দেখানোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখে এই হাদা বা হাদায়া এর শব্দের কাজটা বোঝার চেষ্টা করব। হাদা কওমুহু মানে তার জাতিকে পথ দেখিয়েছেন। এটা বারবার বলবেন। হাদা কওমুহু। কওম মানে জাতি, কওমুহু মানে তার জাতি। হাদা কওমুহু মানে তার জাতিকে পথ দেখিয়েছেন। হাদাল ইনসানা। আল ইনসান মানে মানুষ, আল ইনসানা মানে মানুষকে। হাদা মানে পথ দেখিয়েছেন থার্ড পারসন। হাদাল ইনসানা মানে মানুষকে পথ দেখিয়েছেন। হাদাল্লাহু মানে আল্লাহ পথ দেখিয়েছেন। এখানে যদি এরকম হইতো যে হাদাল্লাহা মানে আল্লাহকে পথ দেখিয়েছে, কিন্তু এখানে হাদাল্লাহু হবে যেন আল্লাহ পথ দেখিয়েছেন এটা বোঝায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যে জিনিসটা আপনাকে দেখাবো, এখানে যে দেখবেন যে সর্বনাম ক্লাসে আমরা বলেছিলাম যে ক্রিয়া অথবা কোনো নামের পরে যদি না থাকে এটা দ্বারা আমরা বুঝাই বা আমাদের বোঝায়। তো হাদা মানে পথ দেখিয়েছেন, কিন্তু এহদিনা মানে আমাদেরকে পথ দেখান। এহদিনা মানে আমাদেরকে পথ দেখান। সিরাত মানে পথ বা রাস্তা, মুস্তাকিম মানে সহজ সরল। তো এহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আমাদেরকে সহজ সরল পথ দেখান। এহদিনা মানে এহেদ মানে হেদায়েত দেখাও মানে কোনো কিছু আদেশ করা। তো এহদিনা মানে আমাদের পথ দেখাও। এহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও। হাদা মান ইয়াশাউ, হাদা মান ইয়াশাউ অথবা হাদা মাই ইয়াশাউ মানে মান মানে হতে বা থেকে, ইয়াশাউ মানে কোনো কিছু ইচ্ছা করা। তো হাদা মাই ইয়াশাউ মানে যাকে ইচ্ছা পথ দেখান। এবার আমরা গফারটা বুঝবো। তো এই শব্দটি পাপ ক্ষমা করার কাজ বোঝায়। তো আল্লাহর অন্যতম বড় গুণের মধ্যে এই শব্দটি সম্পর্কিত। তো গ, ফা এবং র অক্ষরগুলো দেখলে ক্ষমা করার অর্থ মনে করবেন। তো চলুন আমরা কিছু উদাহরণটা দেখে বোঝার চেষ্টা করি।
ইয়াগফিরুল্লাহু মানে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু যদি গফারাল্লাহু বলি তাহলে আল্লাহ ক্ষমা করেছেন। এখানে যত ইয়া আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। ইয়াগফিরুল্লাহু মানে আল্লাহ ক্ষমা করেন। গফারা যামবাহু, যামব মানে হচ্ছে পাপ, যামবাহু মানে তার পাপ। তো গফারা যামবাহু মানে তার পাপ ক্ষমা করলেন। গফারাল্লাহু মানে আল্লাহ ক্ষমা করলেন। গফুর রহিম, রহিম মানে পরম দয়ালু, গফুর মানে অত্যন্ত ক্ষমাশীল। তো গফুর রহিম মানে অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এগফিরলি, আগফিরলি বা উগফিরলি, তো এগফিরলি, লি মানে আমার জন্য বা আমাকে, আর এগফির মানে ক্ষমা করো। এগফিরলি মানে আমাকে ক্ষমা করুন। এবার আমরা বুঝবো দা মানে এই শব্দটি ডাকা বা দোয়া করার ক্ষেত্রে বোঝায়, যেমন দোয়া আল্লাহকে ডাকা এবং মানুষের ডাক উভয় ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো ডাল, আইন এবং ওয়াও অক্ষরগুলো দেখলে বুঝবেন যে কোনো কিছু ডাকাকে বোঝাচ্ছে। তো উদাহরণ কিছু দেখলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো। দা কৌমাহু মানে তার জাতিকে ডাকলো। দা কৌমাহু। দা রব্বাহু মানে তার রবকে ডাকলো। দা আল্লাহা আল্লাহকে ডাকলো। ইয়াদউনা মানে তারা ডাকে। ইয়াদউনা মানে তারা ডাকে। উদউনি মানে আমাকে ডাকো। উদউনি মানে আমাকে ডাকো। সেখানে দেখেন যে ইয়া আছে, ইয়া দ্বারা আমাকে বোঝায়। তো উদউনি মানে আমাকে ডাকো। এইবার আমরা দেখব সামিআ মানে কোনো কিছু শোনা। তো এই শব্দটি শোনার কাজ বোঝায়। আল্লাহ সব কথা শোনেন। সিন, মিম এবং আইন থাকলে বুঝবেন যে কোনো কিছু শোনার সংক্রান্ত কথা হচ্ছে এখানে। তো উদাহরণ আমরা দেখতে পাবো সামিউ মানে তারা শুনলো। এখানে প্লুরাল এজন্যই হচ্ছে যে এখানে ওয়াও এবং আলিফ আছে। তো সামিউ মানে তারা শুনলো। সামিআর রজুলু মানে লোকটি শুনলো। সামিআল্লাহু মানে আল্লাহ শুনলেন। যেমন আমরা নামাজে বলে থাকি সামিআল্লাহু লিমান হামিদা মানে আল্লাহ তাআলা তার কথা শোনেন যে তার প্রশংসা করেন। ইন্নাল্লাহা সামিউন মানে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা। ইয়াসমাউ মানে তিনি শোনেন। আরেকটা উদাহরণ হচ্ছে রআ মানে কোনো কিছু দেখা। তো এই শব্দটি দেখার কাজ বোঝায়। মানুষ ও আল্লাহ উভয় ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। তো হামজা, আলিফ এবং ইয়া থাকলে বুঝবেন যে কোনো কিছু দেখা সংক্রান্ত কথা এখানে হচ্ছে। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছি আল হাক্ক মানে সত্য দেখলো। আন নাস মানে মানুষকে দেখলো। মানে দেখলো। মানে তিনি দেখেন। আউ মানে তারা দেখলো। এবার আমরা দেখব রযাক মানে এই শব্দটি জীবিকা দেওয়ার কাজ বোঝায়। কোরআনে আল্লাহকে রিজিক দাতা হিসেবে পরিচয় করাতে এই শব্দটি এসেছে। র, জা এবং কফ থাকলে বুঝবেন যে রিজিক দেওয়া সংক্রান্ত কথা এখানে আসছে। তো উদাহরণগুলো আমরা যদি দেখি, ইয়ারযুকু মানে তিনি রিজিক দেন। রাযাকাহুম মানে তাদের রিজিক দিলেন। রাযাকাল্লাহু মানে তিনি আল্লাহ রিজিক দিলেন। খয়রুর রাযিকিন মানে সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহু ইয়ারযুকু মানে আল্লাহ রিজিক দেন। আরেকটা উদাহরণ হচ্ছে আরসালা। তো এই শব্দটি কাউকে পাঠানোর কাজ বোঝায়। নবী, ফেরেশতা ও বার্তা পাঠানোর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। র, সিন এবং লাম দেখলে বুঝবেন যে কোনো কিছু পাঠানো সংক্রান্ত কথা এখানে বলা হচ্ছে। উদাহরণগুলো আমরা দেখতে পাই। আরসালা রসুলান একজন রসুল পাঠিয়েছেন। আরসালা রসুলান একজন রসুল পাঠিয়েছেন। আরসালনা মানে আমরা পাঠিয়েছি। আরসালাল্লাহু মানে আল্লাহ পাঠিয়েছেন। রসুলুন মানে রসুল। আরসালাল মালাইকাতা মানে ফেরেশতাদের পাঠিয়েছেন। কাতাবা মানে কোনো কিছু লেখা বা লেখা সংক্রান্ত কাজ। কোরআনে অনেক সময় আল্লাহর বিধান নির্ধারণ করার ক্ষেত্রেও এই অর্থটি এসেছে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। কাতাবানা মানে আমরা লিখেছি। কাতাবা আলাইকুম মানে তোমাদের ওপর নির্ধারণ করা হয়েছে। এটা কিভাবে? কাতাবা মানে কোনো কিছু লেখা। আলা মানে ওপরে। আলা মানে ওপরে। কুম মানে তোমাদের। আলা মানে উপরে। কুম মানে তোমাদের। আলাইকুম মানে তোমাদের ওপর। কাতাবা আলাইকুম মানে তোমাদের উপর লেখা হয়েছে। তো এটা না বলে যদি আমরা বলি যে তোমাদের উপর নির্ধারণ করা হয়েছে, কোনো কিছু লেখার মাধ্যমে তো কোনো কিছু নির্ধারণ করা হয় বেসিক্যালি। তো কাতাবা আলাইকুম মানে তোমাদের উপর নির্ধারণ করা হয়েছে। কাতাবা আল্লাহু মানে আল্লাহ নির্ধারণ করেছেন। মাকতুবুন মানে কোনো কিছু লেখা হয়েছে বা লিখিত। কিতাবুন মানে একটি কেতাব।
হাকামা মানে বিচার করা। তো এই শব্দটি বিচার করার কাজ বোঝায়। আল্লাহ সর্বোত্তম বিচারক। হা, কাফ এবং মিম থাকলে বুঝবেন বিচার সংক্রান্ত কোনো কিছু বোঝাচ্ছে। আল্লাহু ইয়াহকুমু মানে আল্লাহ বিচার করেন। ইয়াহকুমু মানে বিচার করেন। হাকামা মানে বিচার করলেন। আল হাকিমু মানে প্রজ্ঞাময়। খয়রুল হাকিমিন মানে সর্বোত্তম বিচারক। লাস্ট যে উদাহরণটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জলামা। তো এই শব্দটি অন্যায় বা জুলুম করার কাজ বোঝায়। কোরআনে মানুষকে জুলুম থেকে সতর্ক করা হয়েছে। জোয়া, লাম এবং মিম শব্দটি দেখলে বুঝে নেবেন যে জুলুম করা সংক্রান্ত কথা এখানে এসেছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি লা ইয়াউযলিমু মানে তিনি জুলুম করেন না। জলামু মানে তারা জুলুম করলো। জলামা মানে জুলুম করলো। আয-যালিমিনা আয-যালিমিনা বা আয-যালিমিন মানে জালিমরা। যালামু আনফুসাহুম আনফুসাহুম মানে কি এটা আমি এখানে একটু এক্সপ্লেন করতে হবে। অথবা যালামু মানে তারা নির্যাতন করেছে। কিন্তু আনফুসাহুম মানে কি? আনফুসাহুম শব্দটা হচ্ছে নফস থেকে। নফস মানে নিজ, নিজে, নফস নিজ সংক্রান্ত। আনফুসাহুম মানে তাদের উপর। আনফুসি আমার নিজের উপর বা আনফুসাকুম মানে তোমাদের নিজেদের উপর। তো যালামু না আনফুসাকুম মানে যালামু আনফুসাহুম মানে তারা নিজেদের উপর জুলুম করেছে। বা যদি আমি বলি যালামু আনফুসাকুম মানে তোমরা নিজেদের উপর জুলুম করেছো। যালামু আনফুসানা মানে আমরা নিজেদের উপর জুলুম করেছি। বিষয়টা আসলে বুঝতে পেরেছেন হয়তো। তো আজকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে হাদা, গফার, দা, সামিআ, রাআ, রাযাকা, আরসালা, কাতাবা, হাকামা, যালামা। তো আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং নোটস দিয়ে দিয়েছি যার কারণে আপনি ওখান থেকে ভালো করে পড়ে বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটা এখানেই একবারে শেষ হচ্ছে। পরবর্তী সকল ক্লাসগুলো আপনারা লাইভে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।